মাকে ফোন করে বলি যে আমার দম বন্ধ আসছে। গতকালকে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের টিম আমার ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছিল। তারা জিজ্ঞেস করলেন যে মুহূর্তে নির্বাচনের ফল ঘোষণা হলো আপনার কেমন অনুভূতি হচ্ছিল। আমি যে উত্তরটা বলেছি সেটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছিল যে আমার দম বন্ধ হয়ে আসছে। সবাই মনে করেছে আমি উল্লাস করবো, আমার সহকর্মীরা, আমার জন্য যারা কাজ করেছে তারা সবাই উল্লাস করছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে একটি পর্বত সমান দায়িত্বের বোঝা আমার কাঁধে চেয়ে বসছে। আমার সংসদে যাওয়া শুধু আমার একটি আসনের প্রতিনিধি নয়, আমি তাদের প্রতিনিধিত্ব করি যাদেরকে অন্ধকার একটি ঘরে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের আর বের হয়ে আসার সৌভাগ্য তাদের হয় নাই। আমি প্রতিনিধিত্ব করি এমন একটি সময় যখন কিছু মানুষের জীবন নেওয়া বৈধ ছিল, এমন একটি সময়ের প্রতিনিধিত্ব করি যেখানে বাক স্বাধীনতা ছিল সবচেয়ে বড় অপরাধ, এবং আমি এমন একটি ধারার প্রতিনিধিত্ব করি যেখানে মানুষের পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষার প্রতিফলন এতটাই তীব্র আকার ধারণ করেছিল যে একজন মায়ের কাছে তার সন্তানের চেয়ে প্রিয় কিছু হয় না, সেই সন্তানদেরকে যারা গুলির সামনে দাঁড়িয়ে থাকার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। এতটাই তীব্র আকাঙ্ক্ষা ছিল মানুষের পরিবর্তনের জন্য। সেই পরিবর্তনের প্রতিনিধিত্ব আমি করছি। এত মানুষের আকাঙ্ক্ষা, এত মানুষের প্রতীক্ষা, আমার কাছে মনে হচ্ছিল যে আমার দম বন্ধ করে দিচ্ছে, আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। আমার আশঙ্কা হচ্ছিল আমি কি দায়িত্ব পালন করতে পারবো কিনা। সাংবাদিক আমাকে প্রশ্ন করলেন, আপনি প্রথম কাকে ফোন করেছিলেন? আমি বললাম যে সরকারকে। আর মাকে ফোন করে বলি যে আমার দম বন্ধ আসছে, আমার মনে হচ্ছে আমি এত বিরাট দায়িত্ব পালন করতে পারবো না। আমার মা একজন জ্ঞানী ব্যক্তি, উনি নিজে একজন শিক্ষিকা এবং গবেষক। উনি কোরআন একটা আয়াত আমার সঙ্গে তেলাওয়াত করেছেন, যে আয়াতটি পড়ে আমি আস্তে আস্তে স্বাভাবিক হয়েছি। সে আয়াতটি হচ্ছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কারো বহন ক্ষমতার বেশি বোঝা কারো উপর চাপান না। আল্লাহ যদি এই দায়িত্ব পালন করার জন্য বাছাই করে, এই দায়িত্ব বাস্তবায়নের বোঝা আমাকে তৌফিক আল্লাহ আমাকে দেবেন ইনশাআল্লাহ।